কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ বেঙ্গলি ডিএসই বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ তোমাদের এই পেপারের ওপর থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা 2023 এবং 2022 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ নোটস সংগ্রহ করতে চাও বা পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমাদের বাংলা ডিএসসি বি2 পেপারে অর্থাৎ লোকসাহিত্য ও লোকসংস্কৃত যে সাবজেক্টটি রয়েছে তোমাদের, সেই সাবজেক্টে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত এসিকিউ কোশ্চেন এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 2023 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন ছিল ফকলোর শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর, ফকলোর শব্দটি প্রথম উইলিয়াম থমস ব্যবহার করেন। দ্বিতীয় কোশ্চেন, ফকলোর এর বাংলা প্রতিশব্দ হিসেবে লোকশ্রুতি শব্দটি কে ব্যবহার করেন? উত্তর, ফকলোর এর বাংলা প্রতিশব্দ হিসেবে লোকশ্রুতি শব্দটি ব্যবহার করেন আশুতোষ ভট্টাচার্য। 3 নম্বর কোশ্চেন, বাংলা লোকসমাজের ব্যবহৃত ধাঁধার অন্য দুটি নাম লেখো। উত্তর, বাংলা লোকসমাজে ধাঁধার অন্য দুটি প্রচলিত নাম হলো হেয়ালি এবং প্রহেলিকা। 4 নম্বর কোশ্চেন, প্রবাদ কোন শ্রেণীর লোকসংস্কৃতি? উত্তর, প্রবাদ লোকসংস্কৃতির লোকসাহিত্য বা লোককথার একটি অবিচ্ছেদ্য অংশ। 5 নম্বর কোশ্চেন, ভাটিয়ালি কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত? উত্তর, ভাটিয়ালি গান প্রধানত বাংলাদেশের নদীবহুল অঞ্চল বা ভারতের পশ্চিমবঙ্গ রাজধানীর নদী তীরীয় অঞ্চলের সাথে সম্পর্কিত একটি লোকসঙ্গীতের ধারা। এটি বিশেষভাবে ময়মনসিংহ জেলা এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা থেকে উদ্ভূত বলে গবেষকরা উল্লেখ করেছেন। তোমরা উত্তরটি লিখবে, ভাটিয়ালি মূলত নদীবহুল অঞ্চলের বিখ্যাত সঙ্গীত, অর্থাৎ বাংলাদেশের নদীবহুল অঞ্চলের বিখ্যাত সঙ্গীত। 6 নম্বর দাগের কোশ্চেন, কর্মসঙ্গীত কাকে বলে? উত্তর, গ্রামীণ শ্রমজীবী মানুষ তাদের দৈনন্দিন কাজের সময় ক্লান্তি দূর করতে ও কাজে উৎসাহ বজায় রাখার জন্য যে গান গেয়ে থাকে তাকে কর্মসঙ্গীত বলে। 7 নম্বর কোশ্চেন, ছৌ নাচের মুখোশ তৈরিতে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বিখ্যাত? উত্তর, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার চড়িদা গ্রাম ছৌ নাচের মুখোশ তৈরিতে বিখ্যাত। এই গ্রামটি মুখোশ তৈরির গ্রাম নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন 8 নম্বর, নীতিকথা জাতীয় লোককথার একটি উদাহরণ দাও। উত্তর, নীতিকথা জাতীয় লোককথার একটি উদাহরণ হলো শিয়াল ও আঙুর। এক শিয়াল খুব ক্ষুধার্ত ছিল। সে একটি আঙুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল এবং দেখলো থোকায় থোকায় পাকা আঙুর ঝুলে আছে। সে অনেক চেষ্টা করে আঙুর পাড়ার জন্য, কিন্তু কোনোভাবে পৌঁছাতে পারল না। অবশেষে সে হাল ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল এবং বিড়বিড় করে বলল, আঙুরগুলো টক, খাওয়ার যোগ্য নয়। নীতিকথা যা সহজে পাওয়া যায় না, মানুষ প্রায়শই তাকে হেয় প্রতিপন্ন করে। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, উপকথাটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, উপকথাটির শব্দটি এসেছে সংস্কৃত উপ যোগ কথা থেকে। 10 নম্বর কোশ্চেন, বাংলার ব্রত গ্রন্থটির রচয়িতাকে? উত্তর, বাংলার ব্রত গ্রন্থটির রচয়িতা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর কোশ্চেন, টুসু উৎসবটি কোন মাসে পালিত হয়? উত্তর, টুসু উৎসব মূলত পৌষ মাসে পালিত হয়। এই উৎসব অগ্রহায়ণ মাসের শেষ দিনে শুরু হয় এবং পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে শেষ হয়, অর্থাৎ এটি প্রায় 1 মাস ধরে চলে। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন, একটি আবহাওয়া সংক্রান্ত বাংলা প্রবাদের উদাহরণ দাও। উত্তর, একটি আবহাওয়া সংক্রান্ত বাংলা প্রবচন বা প্রবাদ হলো, উনো বর্ষায় দুনো শীত। এর অর্থ হলো, যদি অল্প বৃষ্টি হয় তাহলে সেই বছর বেশি শীত পড়ে। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, বাউল গানে ব্যবহৃত যন্ত্রের নাম কি? উত্তর দেখো, বাউল গানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়, তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হলো একতারা। এছাড়াও দোতারা, খমক, ডুগি বা বায়া, খোল, বাঁশি, করতাল,
বা মন্দিরা ব্যবহৃত হয়। নেক্সট 14 নম্বর কোশ্চেন, বাংলা লোকসাহিত্য গ্রন্থটির রচয়িতাকে? উত্তর, বাংলা লোকসাহিত্য গ্রন্থটির রচয়িতা হলেন আশুতোষ ভট্টাচার্য। সর্বশেষ কোশ্চেন দেখো 2023 সালের 15 নম্বর দাগের, ভাটিয়ালি শব্দের অর্থ লেখো। উত্তরটি দেখো, ভাটিয়ালি শব্দটি এসেছে বাংলা শব্দ ভাটা থেকে, যার অর্থ নদীর জলস্তরে নিম্নগতি বা ভাটার টান। যখন মাঝিরা ভাটার টানে নৌকা বাইতে বাইতে যে দীর্ঘ সুরের গান করে সেটি ভাটিয়ালি গান নামে পরিচিত। এই ছিল সম্পূর্ণ তোমাদের 2023 সালের এসিকিউ কোশ্চেনের সমাধান। এরপর চলো দেখে নাও তোমাদের 2022 সালে যে সমস্ত এসিকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। তোমাদের কিন্তু এই প্রিভিয়াস ইয়ার এসিকিউ কোশ্চেনগুলি কিন্তু তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে বহু কোশ্চেনই তোমাদের পরীক্ষার খাতায় আসবে এবং তোমরা অনায়াসে কোশ্চেনের অ্যান্সারগুলি লিখে আসতে পারবে। চলো দেখে নাও 2022 সালে যে কোশ্চেনপত্রগুলি এসেছিল। 1 নম্বর কোশ্চেন ছিল, লোক সংস্কৃত শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত? উত্তর, লোক সংস্কৃত শব্দটি মূলত ফ্লকলোর ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। এরপর 2 নম্বর কোশ্চেন, প্রবাদ শব্দটির আবিধানিক অর্থ কী? উত্তর, প্রবাদ শব্দটির আবিধানিক অর্থ হলো একটি সংক্ষিপ্ত, জনপ্রিয় এবং সাধারণ উক্তি। 3 নম্বর কোশ্চেন, একজন প্রখ্যাত বাউল সাধকের নাম লেখো। উত্তর, লালন ফকির। 4 নম্বর কোশ্চেন, ধাঁধা শব্দের উৎস কী? উত্তর দেখো, ধাঁধা শব্দের উৎস হলো সংস্কৃত দ্বন্দ্ব শব্দ থেকে। দ্বন্দ্ব শব্দের অর্থ সংকট বা দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব শব্দ থেকে ধীরে ধীরে দ্বন্দ্ব এবং অবশেষে ধাঁধা শব্দটির জন্ম হয়েছে। 5 নম্বর কোশ্চেন, গম্ভীরা কোন জেলার গান? উত্তর, গম্ভীরা গানটি মূলত মালদহ জেলায় প্রচলিত। এটি পশ্চিমবঙ্গের একটি লোকসঙ্গীত। 6 নম্বর কোশ্চেন, রূপকথা জাতীয় লোককথার একটি দৃষ্টান্ত দাও। উত্তর, রূপকথা জাতীয় লোককথার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত হলো এক ছিল রাজা অথবা ঠাকুরমার ঝুলির গল্পগুলো। এই গল্পগুলোতে সাধারণত একটি রাজা, রানী, রাজপুত্র, রাজকন্যা, দৈত্য, দানব, পক্ষীরাজ, ঘোড়া, রাক্ষস, খক্ষস বা জাদুকরী ইত্যাদি চরিত্র থাকে। নেক্সট কোশ্চেন 7 নম্বর, উত্তরবঙ্গের বিখ্যাত লোকসঙ্গীত কি? উত্তর, উত্তরবঙ্গের বিখ্যাত লোকসঙ্গীত হলো ভাওয়াইয়া। এবং 8 নম্বর কোশ্চেন, ধাঁধা পরিবেশনের সময় সাধারণত কখন? উত্তর, অবসর সময়ে। 9 নম্বর কোশ্চেন, টাইপ কি? উত্তর, লোককথার শ্রেণীকরণের একটি পদ্ধতি হলো টাইপ। এবং 10 নম্বর কোশ্চেন, প্রবাদ লোকসংস্কৃতির কোন ধারার অন্তর্গত? উত্তর, প্রবাদ লোকসংস্কৃতির লোকসাহিত্য ধারার অন্তর্গত। এরপর দেখো নেক্সট কোশ্চেন 11 নম্বর, ফোক টেলস অফ বেঙ্গল রচয়িতা কে? উত্তর, ফোক টেলস অফ বেঙ্গল গ্রন্থটির রচয়িতা হলেন লাল বিহারী দে। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন, কোন মাসে ভাদ্রব্রত পালিত হয়? উত্তর, ভাদ্রব্রত প্রধানত ভাদ্র মাসে পালিত হয়। 13 নম্বর কোশ্চেন, উপকথা জাতীয় লোককথার একটি দৃষ্টান্ত দাও। উত্তর, উপকথা জাতীয় লোককথার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত হলো ঈশপের গল্পগুলো, যেমন কচ্ছপ ও খরগোশ। এরপর নেক্সট কোশ্চেন 14 নম্বর, ভাওয়াইয়া গানে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? উত্তর, ভাওয়াইয়া গানে বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়, তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বাদ্যযন্ত্রটি হলো দোতারা। এরপর দেখো 15 নম্বর কোশ্চেন, বিষয় অনুসারে বাংলা ধাঁধার প্রধান বিভাগ দুটি কি? উত্তর, বস্তুবাচক ধাঁধা ও সম্পর্কবাচক ধাঁধা। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2023 এবং 2022 সালের সম্পূর্ণ সংক্ষিপ্ত কোশ্চেনের সমাধান। ভিডিওটি আজ এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের 2021 এবং 2024 সালের মোস্ট ইম্পর্টেন্ট ইয়ারের এসইউ কোশ্চেনের সমাধান নিয়ে। তাই বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।